হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগতম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি যেটা ক্লাস করব সেটা হচ্ছে ক্লাস 10-এর অর্থাৎ মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার ভলিউম 2 এর যে ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের এবং কি ম্যাথ, এই যে তিনটা সাবজেক্ট ম্যাথ সব ক্লাসের দেওয়ার চেষ্টা করব। আজকে যেটা ক্লাস হচ্ছে সেটা হচ্ছে লাইফ সায়েন্সের ভলিউম 2 এর যে প্রথম স্কুল মডেল কোশ্চিন পেপার 1, সেই কোশ্চিনের আমরা বিভাগ ক, খ এবং গ এই তিনটা তোমার বিভাগের যে সমস্ত কোশ্চেনগুলো আছে সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো, ঠিক আছে। আর অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো যে ইম্পর্টেন্ট কিছু বিষয় বলে দিই, যে যদি তোমরা পিডিএফ নিতে চাও এই ক্লাসের, অর্থাৎ কি যে তোমার ভলিউম 2 এর লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স, ভলিউম 2 এর লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের যটা সেট আছে, যটা তোমার মডেল কোশ্চেন পেপার আছে, সমস্ত মডেল কোশ্চেনের পেপার অ্যান্সার পিডিএফ আকারে যদি নিতে চাও, তার জন্য আমি একটা মূল্য ধার্য করেছি। সেই মূল্য হচ্ছে তোমার কী বলো তো 99 রুপিস, অর্থাৎ 99 টাকা পে করে তোমরা কিন্তু লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের সম্পূর্ণ সেট যে কটা মডেল কোশ্চেন পেপার আছে প্রশ্নবিচিত্রার, ঠিক আছে, ভলিউম 2 এর সমস্ত কোশ্চেনের অ্যান্সার পিডিএফ আকারে নিতে তোমরা এই 99 রুপিস অর্থাৎ 99 টাকা পে করে নিতে পারো, ঠিক আছে। কীভাবে নেবে, যিনারা পিডিএফ নিতে চাও তাহলে অবশ্যই আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে দেখো দেওয়া আছে কি 8145150357, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর, ঠিক আছে। তো যারা পিডিএফ নেবে তারা আমার এই নম্বরে যোগাযোগ করবে এবং তার সঙ্গে বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা মডেল কোশ্চেন পেপার 1, ঠিক আছে, মডেল কোশ্চেন পেপার 1 পেজ হচ্ছে কত 881 পেজের যে স্কুলটা আছে মডেল কোশ্চেন পেপার 1-এর, সেই স্কুলের আমরা সমস্ত কোশ্চেন নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এবং পিডিএফ কীভাবে পাবে সেটা তো বললাম। পিডিএফ নেওয়ার জন্য তোমরা অবশ্যই আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে। তো প্রথমে আমরা তোমার কী বলতো জীবন বিজ্ঞানের ফার্স্ট যে স্কুল মডেল কোশ্চেন পেপার 1 তার যে বিভাগ কয়ের যে কোশ্চেনগুলো আছে প্রথমে সেই কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করব, ঠিক আছে। তারপরে আমরা বিভাগ ক্ষয়ে যাব। তো প্রথমে দেখো বিভাগ কয়ের ফার্স্ট যে কোশ্চেন বলেছে দেখো যে ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণু দিকে ধাবিত হয়, এটি কোন ধরনের চলনের উদাহরণ, ঠিক আছে। আমি শুধুমাত্র কোশ্চেন এবং অ্যান্সারটা সঠিক অ্যান্সার শুধু বলবো, যে চারটে অপশন আছে সেই অপশনগুলো আমি কিন্তু বলছি না, ঠিক আছে। তো ফার্স্ট কোশ্চেন বলেছে যে ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণু দিকে ধাবিত হয়, এটি কোন ধরনের চলন, ঠিক আছে। এটা সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন খ, কেমোট্যাকটিক চলন। কী বলো তো, কেমোট্যাকটিক চলন। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট 2 নম্বর কোশ্চেন বলেছে যে অ্যাড্রিনালিন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। অ্যাড্রিনালিন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। তো সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন খ, বয়ঃসন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে, ঠিক আছে। অ্যান্সার হবে অপশন খ। কী বলো তো, যে বয়ঃসন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেন বলেছে যে সঠিক জোরটি নির্বাচন করো। নিচের যে চারটে অপশনের মধ্যে যে জোরগুলো দেওয়া আছে সেই জোরগুলোর মধ্যে কোন জোরটা সঠিক, ঠিক আছে। তো সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ঘ, মধ্য মস্তিষ্ক এবং অক্ষিগোলকের বিচলন ও আলোক প্রতিবর্তন নিয়ন্ত্রণ, এটা সঠিক জোরটি হবে, ঠিক আছে। তাহলে সঠিক জোরটি সেটা হচ্ছে অপশন ঘ। তারপরে 4 নম্বর কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেন বলেছে যে সপুষ্পক উদ্ভিদের পাতার কোষে ক্রোমোজোমের সংখ্যা 16 হলে, সপুষ্পক উদ্ভিদের পাতার কোষে ক্রোমোজোমের সংখ্যা 16 হলে সেই উদ্ভিদের নির্মিত নিউক্লিয়াস ও পরাগরেণুর ক্রোমোজোম সংখ্যা হলো যথাক্রমে কী হবে 24 ও 8 হবে। কীভাবে করবে ব্যাখ্যা যদি বলতে যাই, যে পাতার কোষ আমরা কি জানি, পাতার কোষ 2n = 16, এখানে ক্রোমোজোমের সংখ্যা 16 দেওয়া আছে, অতএব নির্মিত নিউক্লিয়াস সংখ্যা কী হবে 3n = মানে 3 দিয়ে গুণ করব, 3 8 24, কারণ পরাগরেণু তাহলে কত হবে 8 হবে, ঠিক আছে। তাহলে তোমার নিউক্লিয়াসের সংখ্যা হয়ে যাবে তোমার কত 24 এবং পরাগরেণুর সংখ্যা হয়ে যাবে 8। ক্রমে উদ্ভিদের পাতার কোষে ক্রমের সংখ্যা যদি 16 হয় তার মানে কি 2n = 16, 2n = 16 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে তোমার 2n = 16, তাহলে n = এখানে কত হবে, n = হচ্ছে 8, ঠিক আছে। তাহলে নিউক্লিয়াস কত হবে, যে সেটাকে 3 দিয়ে যদি গুণ করি আমরা 3n, তাহলে কি 3n আর কি, তাহলে 3 × 8, তাহলে গুণ করলে কত পাবো 24।
আর পরাগরেণু কত হবে, এনের মানটা হচ্ছে পরাগরেণু কত হবে 8 হবে। ঠিক আছে, নেক্সট 1.5 বলছে এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া শব্দগুলির সমতা বিধান করে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো এখানে সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ক, এ হবে 3, এ হবে সত্যি বলো তো 3। কোরকদম হচ্ছে স্পারোগাইরা, আর দ্বিবিভাজন বি হচ্ছে কী হবে 1 হবে ইস্ট, সরি এখানে 3, কোরকদম হচ্ছে 3 হবে, আর দ্বিবিভাজন হচ্ছে অ্যামিবা, আর খনির্ভবন হচ্ছে স্পারোগাইরা। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন খ। নেক্সট 6 নম্বর কোশ্চেন হচ্ছে প্রদত্ত কোনটি পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য নয়। নিচে যে 4টা অপশন আছে সেই 4টা অপশনের মধ্যে যেটা পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য নয় সেটা হচ্ছে অপশন গ, পরাগরেণুগুলি হালকা ও ক্ষুদ্র হয়। কী বলতো, পরাগরেণুগুলি হালকা ও ক্ষুদ্র হয়। নেক্সট 7 নম্বর প্রদত্ত কোন ক্ষেত্রে F2 জনুর ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত উভয় 1:2:1 হয়। সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন খ, অসম্পূর্ণ প্রকটতা। কী হবে, অসম্পূর্ণ প্রকটতা। নেক্সট 8 নম্বর কোশ্চিন দেখো, 8 নম্বর কোশ্চিন কী বলেছে, 8 নম্বর কোশ্চিন বলেছে যে প্রদত্ত কোনটি গোল ও হলুদ বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ নয়। প্রদত্ত কোনটি গোল ও হলুদ বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ নয়। সঠিক অ্যান্সার হবে অপশন ক। ঠিক আছে, ক্যাপিটাল আর, স্মল আর, আর ওয়াই। নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন 9 নম্বর, যে স্বাভাবিক পিতা ও বন্ধান্ধতার বাহক মাতার বন্ধান্ধ কন্যা সন্তান জন্মানোর সম্ভাবনা নিরূপণ করো। সঠিক অ্যান্সার সেটা হচ্ছে 0%। কী হবে, অপশন ক, 0%। নেক্সট 10 নম্বর কোশ্চেন, যে মিলার ও উরের পরীক্ষাগারে মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন যে অনুপাতে ব্যবহার করেন সেটি হলো। মিলার ও উরের পরীক্ষাগারে মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন যে অনুপাতে ব্যবহার করা হয় সেটি কি, সেটি হবে 2:1। ঠিক আছে, অপশান ঘ, অ্যান্সার হবে অপশান ঘ, 2:1। নেক্সট 11 নম্বর, যে ঘোড়ার অভিব্যক্তিতে প্রদত্ত কোন পর্যায়ক্রমিকটি সঠিক। ঘোড়ার অভিব্যক্তিতে প্রদত্ত কোন পর্যায়ক্রমিকটি সঠিক। সঠিক অ্যান্সার হবে অপশন খ। ঠিক আছে, ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লাইহিপ্পাস, আর লাস্টে হচ্ছে ইকুয়াস। নেক্সট মৌমাছি অগল নৃত্য সম্পন্ন করে যখন খাদ্যের উৎস মৌচাক থেকে। সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন ক, 100 মিটারের বেশি হয়, যখন 100 মিটারের বেশি হয়। অ্যান্সার হবে অপশন ক। 13 নম্বর, যে প্রাণীদের মৃতদেহ অণুজীব দ্বারা বিয়োজিত হয়ে অ্যামোনিয়ায় পরিণত হয়। প্রাণীর মৃতদেহ অণুজীব দ্বারা বিয়োজিত হয়ে অ্যামোনিয়ায় পরিণত হয়। পরিপোষণ চক্রের এই ধাপকে বলা হয়। সঠিক অ্যান্সার সেটা হচ্ছে অপশন খ, অ্যামোনিফিকেশন। কী বলা হয় একে অ্যামোনিফিকেশন বলা হয়। তারপরে নেক্সট কোশ্চিন 14 নম্বর, যে অ্যাসবেস্টস ফ্যাক্টরিতে কর্মরত শ্রমিকদের কোন অংশের ক্ষতির সম্ভাবনা সর্বাধিক থাকে। ফুসফুসের। অ্যান্সার হবে অপশন গ, ফুসফুসের। নেক্সট 15 নম্বর কোশ্চেন বলেছে যে প্রদত্ত বক্তব্যগুলি কোন প্রকার ইনসিটু সংরক্ষণের বৈশিষ্ট্য। ঠিক আছে, তো সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ক, অভয়ারণ্য। কী হবে, অভয়ারণ্য হবে। ঠিক আছে, এইগুলো আমাদের বিভাগ কয়ের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। এবার আসছি আমরা বিভাগ ক্ষয়ের। আর বিভাগ ক্ষয়ের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে সঙ্গে বলবো যে তোমরা ভলিউম 2 এর লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের যদি পিডিএফ নিতে চাও তাহলে সেই পিডিএফের মূল্য রেখেছি আমরা কী বলতো 99 রুপিস, অর্থাৎ 99 টাকা। ঠিক আছে, কীভাবে নেবে, আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপ নম্বরে বা ভিডিওর শুরুতে কিন্তু আমার পিডিএফের প্রথমে কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, তোমরা সেই হোয়াটসঅ্যাপ নম্বরে দেখে তোমরা মেসেজ করতে পারো। যে বা যারা পিডিএফ নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে। ঠিক আছে, এবার আসছি আমরা কোশ্চিনে। বিভাগ ক্ষয়ের। ঠিক আছে, বিভাগ ক্ষয়ের দেখো, বিভাগ ক্ষয়ের 1 নম্বর বলছে নিচের যে বাক্যগুলির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। নিচে যে বাক্যগুলি আছে সে বাক্যগুলিতে উপযুক্ত শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। ফার্স্ট বলছে ড্যাশ হরমোনের প্রভাবে। ঠিক আছে, ড্যাশ হরমোনের প্রভাবে বীজের অঙ্কুরোদ্গম ত্বরান্বিত হয়।
তো সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে জিববেরেলিন। জিববেরেলিন হরমোনের প্রভাবে বীজের অঙ্কুরোদ্গম কিন্তু ত্বরান্বিত হয়। নেক্সট 2 নম্বর, যে লিঙ্গধর যনু ও রেণুধর যনুর পর্যায়ক্রমিক আবর্তনকে ড্যাশ বলে। তো সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে যনুক্রম বলা হয়। যে লিঙ্গধর যনু ও রেণুধর যনুর পর্যায়ক্রমিক আবর্তনকে কী বলা হয়? যনুক্রম বলা হয়। নেক্সট, ড্যাশড রোগের অপর নাম হচ্ছে ক্রিসমাস রোগ। তো সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া বি রোগের অপর নাম হচ্ছে ক্রিসমাস রোগ। হিমোফিলিয়া বি রোগের অপর নাম হচ্ছে ক্রিসমাস রোগ। নেক্সট 4 নম্বর, যে উটের আরবিসি সর্বাধিক ড্যাশ শতাংশ প্রসারিত হতে পারে। তো উটের আরবিসি সর্বাধিক 240% প্রসারিত হতে পারে। কত? 240% প্রসারিত হতে পারে। নেক্সট কোশ্চিন 2.5, যে ধান ক্ষেত থেকে উৎপন্ন একটি দাহ্য গ্রিনহাউস গ্যাস হলো ড্যাশ। তো সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে মিথেন, CH4। ধান ক্ষেত থেকে উৎপন্ন একটি দাহ্য গ্রিনহাউস গ্যাস হলো সেটা হচ্ছে মিথেন। 6 নম্বর, যে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার ড্যাশ অরণ্যে JFM ধারণাটির প্রথম সূত্রপাত হয়। সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে আরাবড়ি অরণ্যে। কোথায় বলো তো? আরাবড়ি অরণ্যে JFM এর ধারণাটির প্রথম সূত্রপাত হয়। এই গেল আমাদের বিভাগ ক্ষয়ের ফার্স্ট একের কোশ্চিন, যে নিচের বাক্যগুলো উপযুক্ত শব্দবস্তুর শূন্যস্থান পূরণ করো। এক মানে এটা 2 দাগের আর কি, 2 দাগের বলছে নিচের বাক্যগুলি শূন্যস্থান উপযুক্ত শব্দ, অর্থাৎ যেটা আছে শূন্যস্থান পূরণ করে, এটা হয়ে গেল। নেক্সট যে আমরা আসি, যে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা লেখো। ঠিক আছে, নেক্সট যে কোশ্চেন ছিল কি, যে নিচের বাক্যগুলির সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। তো 7 নম্বর, ফার্স্ট যে কোশ্চেন বলছে পাখির ডানার পালকগুলিকে রেট্রিসেস বলে। পাখির ডানার পালকগুলিকে রেট্রিসেস বলা হয়। এটা সঠিক কী হবে? মিথ্যা হবে। অ্যান্সার হবে মিথ্যা। কারণ যে ডানার পালক রেমিজেস আর লেজের পালককে রেট্রিসেস বলা হয়। ঠিক আছে, পাখির ডানার যে পালক সেগুলিকে বলা হয় কী বলতো? রেমিজেস বলা হয়, কিন্তু এখানে কি বলেছে? রেট্রিসেস বলেছে, তাই জন্য মিথ্যা হবে। তোমার রেট্রিসেস কাকে বলা হয়? লেজের পালককে কিন্তু রেট্রিসেস বলা হয়। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট 8 নম্বর কোশ্চেন দেখো। 8 নম্বর কোশ্চেন বলেছে যে বৃদ্ধি হলো জীবদেহের আকার, আয়তন ও শুষ্ক ওজনে স্থায়ী পরিবর্তন। বৃদ্ধি হলো জীবদেহের আকার, আয়তন ও শুষ্ক ওজনে স্থায়ী পরিবর্তন। এটা কী হবে? সত্য হবে। ওকে, নেক্সট, সপুষ্পক উদ্ভিদের নিষেকের পর ডিম্বকটি ফলে পরিণত হয়। সপুষ্পক উদ্ভিদের নিষেকের পর ডিম্বকটি ফলে পরিণত হয়। এটা কী হবে? মিথ্যা হবে। কারণ যে ডিম্বকটি বীজে এবং ডিম্বাশয়টি ফলে পরিণত হয়। সপুষ্পক উদ্ভিদের নিষেকের পর ডিম্বকটি বীজে পরিণত হয় এবং ডিম্বাশয়টি ফলে পরিণত হয়, কিন্তু এখানে ডিম্বকটি কী বলেছে? ডিম্বকটি ফলে পরিণত বলেছে। অ্যাকচুয়ালি ডিম্বাশয়টি ফলে পরিণত হয়, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কী বলতো? মিথ্যা। নেক্সট 10 নম্বর, যে ভিন্ন ভিন্ন ফিনোটাইপ একই জিনোটাইপের সংকেত বহন করে। এটা কী হবে? মিথ্যা হবে। ভিন্ন ভিন্ন ফিনোটাইপ একই জিনোটাইপ সংকেত বহন করে, এটা কী হবে? মিথ্যা হবে। ঠিক আছে, 11 নম্বর, যে মানুষের পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত একটি নিষ্ক্রিয় অঙ্গ হলো কক্সিক্স। এটাও কী হবে? মিথ্যা হবে। কারণ যে পৌষ্টিকতন্ত্রের নিষ্ক্রিয় অঙ্গের কী বলেছে? অ্যাপেন্ডিক্স। ঠিক আছে, পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত একটি নিষ্ক্রিয় অঙ্গ সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্স, আর কক্সিক্স হচ্ছে কি? মেরুদণ্ডের নিষ্ক্রিয় অঙ্গ। তাহলে এটা কী হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। নেক্সট যেটা কোশ্চেন, যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এই কোশ্চেনটা তোমরা স্টার মার্ক দিয়ে রাখতে পারো। যে জলাভূমিকে প্রাকৃতিক বৃক্ষ বলা হয়, অর্থাৎ কাকে প্রাকৃতিক বৃক্ষ বলা হয়? জলাভূমিকে। এটা কী হবে? এটা সত্য হবে। ঠিক আছে, যে জলাভূমিকে প্রাকৃতিক বৃক্ষ বলা হয়। নেক্সট 3 দাগের বা বলেছে যে এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাধিক উপযুক্ত শব্দটির সমতা বিধান করো। ঠিক আছে, আর তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমার সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে প্রথমে যেটা বলছে কুশিং বর্ণিত রোগ, এটা সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান গ, ACTH এর বেশি ক্ষরণ। তারপরে হচ্ছে কোষপাত, এটা হবে অপশান হচ্ছে চ, উদ্ভিদের সাইটোকাইনেসিস। আর হচ্ছে তোমার 15 হচ্ছে বিটা থ্যালাসেমিয়া, এটা হচ্ছে খ, 16 নম্বর ক্রোমোজোম। আর অ্যাসিটাইল কোলিন, এটা হবে ছ, নিউরো ট্রান্সমিটার। আর নিউম্যাটিক অস্থি, এটা হিসেবে অপশান ঘ, পায়রা। আর এন্ডেমিক প্রজাতি, এটা হিসেবে উয়া, র্যাফলেসিয়া। ঠিক আছে, এই ছিল আমার এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের মেলানো। নেক্সট 4 নম্বর, বলেছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। ফার্স্ট বলেছে প্রথমে 19 নম্বর, যে বিসদৃশ শব্দটি বেছে লেখো।
এখানে মটর বীজের সবুজ বর্ণ, মটর গাছের লম্বা কাণ্ড, মটর ফুলের বেগুনি বর্ণ আর মটর বীজের গোল আকৃতি। এখানে যে বীজ সদৃশ শব্দটি সেটা হচ্ছে মটর বীজের সবুজ বর্ণ, কারণ এটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। ঠিক আছে, কারণ যে মটর বীজের সবুজ বর্ণ এটা অ্যাকচুয়ালি তোমার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, আর বাকি যেগুলো যে আরও তোমার তিনটা আছে, দুটো আছে, দুটো তিনটা লাইন এই সব আছে, সেগুলো সবটাই কী বলতো প্রকট বৈশিষ্ট্য। সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে মটর বীজের সবুজ বর্ণ। নেক্সট 20 নম্বর হচ্ছে টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে। টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে, এটি কি প্রকৃতির চলন? এটা একটা থার্মোন্যাস্টিক চলন। কী বলতো? এটা একটা থার্মোন্যাস্টিক চলন। নেক্সট 21 নম্বর কোশ্চেন বলেছে যে নিচের প্রথম শব্দ জোড়গুলির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোটটি শূন্যস্থান উপযুক্ত বসাও। ঠিক আছে, তো এখানে তোমার সঠিক অ্যান্সার হবে তিনটা সঠিক অ্যান্সার। তুমি তিনটে লিখতে পারো, মেন্থ লিখতে পারো বা স্ট্রবেরি লিখতে পারো বা চন্দ্রমল্লিকও কিন্তু লিখতে পারো, তোমার ইচ্ছা খুশি। নেক্সট 22 নম্বর যে মানবদেহে সাইনোভিয়াল তরলের অবস্থান লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে মানবদেহে সাইনোভিয়াল তরলের অবস্থান লেখো। সেটা কোথায় অবস্থিত? হচ্ছে গাঁট বা অন্ধির সন্ধিতে অবস্থিত, হাঁটু কোণে এগুলোতে। নেক্সট 23 নম্বর কোশ্চেন দেখো। 23 নম্বর কোশ্চেন কী বলেছে? যে মানব বিকাশের কোন সময়কালকে মুখ্য বৃদ্ধিকাল বলা হয়? সেটা হচ্ছে বয়ঃসন্ধিকালকে। ঠিক আছে, মানব বিকাশের কোন সময়কালকে? বয়ঃসন্ধিকালকে মুখ্য বৃদ্ধিকাল বলা হয়। তারপরে নেক্সট 24 নম্বর কোশ্চেন যে সমবৃত্তীয় অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? সমবৃত্তীয় অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অভিসারী বিবর্তন। সমবৃত্তীয় অঙ্গ কোন ধরনের বিবর্তন নির্দেশ করে? সেটা হচ্ছে অভিসারী বিবর্তনকে নির্দেশন করে। নেক্সট 25 নম্বর কোশ্চেন বলেছে যে নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি অপারেটিভ বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে এবং লেখো। দূষণ, অতিব্যবহার, জীববৈচিত্র্য হ্রাস, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ। এখানে সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে জীববৈচিত্র্য হ্রাস, কারণ বাকি 3টি কারণের ফলে জীববৈচিত্র্য হ্রাস ঘটে। নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাকে স্টার চিহ্ন রাখতে পারো, যে ইটাই রোগটির জন্য দায়ী দূষকটির নাম লেখো। ইটাই রোগের জন্য দায়ী দূষকটির নাম লেখো। সেটা হচ্ছে ক্যাডমিয়াম, সিডি। আশা করছি বুঝতে পেরেছ। এইগুলো আমাদের বিভাগ ক এবং বিভাগ ক্ষয়ের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। এবার আমরা বিভাগ গয়ের যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়েও আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে তোমাদের বলবো, যদি তোমরা লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের ভলিউম 2 এর প্রশ্নবিচিত্রা যদি সম্পূর্ণ সেটের অর্থাৎ সম্পূর্ণ মডেল কোশ্চেনের যে যতগুলো স্কুল আছে সমস্ত কোশ্চেনের অ্যান্সার যদি পিডিএফ আকারে নিতে চাও, তাহলে আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ওকে, আর এর মূল্য রেখেছি 2 থেকে 99 রুপিস, অর্থাৎ 99 টাকা। আর যে বা যিনারা এই পিডিএফগুলো নিতে চাও, তাহলে আমরা অবশ্যই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে। তাহলে কীভাবে পেমেন্ট করবে সেটা আমি সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের বলে দেবো। তাহলে বিভাগ গয়ের ফার্স্ট যে কোশ্চেন বলেছে যে অক্সিন ও সাইটোকাইনিন পরস্পর বিপরীতধর্মী কাজ করে, ব্যাখ্যা করো। অক্সিন ও সাইটোকাইনিন পরস্পর বিপরীতধর্মী কাজ করে, সেটা ব্যাখ্যা করো। আর বলে দিই যে পিডিএফটা কীরকম থাকবে। পিডিএফটা থাকবে, যে পিডিএফটা তোমরা ক্লাস করছো এরকমই কিন্তু পিডিএফ থাকবে, সেরকম বিভাগ গ এবং কি বিভাগ ঘয়েরও সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু থাকবে, অর্থাৎ পুরো সেট, সম্পূর্ণ সেট, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু পিডিএফে থাকবে। ওকে, তো 1 নম্বর ফার্স্ট কোশ্চেন বলেছে যে অক্সিন ও সাইটোকাইনিন পরস্পর বিপরীতধর্মী কাজ করে, ব্যাখ্যা করো। অ্যান্সার হবে যে অক্সিন হরমোন উদ্ভিদের অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায় এবং পার্শ্বমুকুলের বৃদ্ধি ব্যাহত করে। অন্যদিকে সাইটোকাইনিন কী করে? অগ্রস্থ প্রকোষ্ঠ বিনষ্ট করে এবং পার্শ্বমুকুলের বৃদ্ধি তথা উদ্ভিদের শাখা প্রশাখা সৃষ্টিতে সাহায্য করে। অতএব এরা পারস্পরিক বিপরীতধর্মী কাজ করছে। কারণ অক্সিনের কাজ জানলাম এবং সাইটোকাইনের কাজ জানলাম, দুটোর কাজ দেখলাম কি তারা পরস্পর বিপরীতধর্মী কাজ করছে। ওকে, নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো, বলেছে যে প্রোসবায়োপিয়ার কারণ ও সংশোধনের উপায়। প্রোসবায়োপিয়ার কারণ, আমাদের প্রোসবিয়া হয় কেন, তার কারণটা এবং সেটা সংরক্ষণের উপায়, মানে কীভাবে সেটাকে দূর করা যায় সেটা। তো কারণ যে বয়স বৃদ্ধির সাথে সাথে চোখের লেন্সের
ইলাস্টিসিটি অর্থাৎ স্থিতিস্থাপকতা হ্রাস পাওয়া এবং সিলিয়ারি পেশির কর্মক্ষমতা কমে যাওয়া। যে বয়সের বৃদ্ধির সাথে সাথে আমার চোখের লেন্স যেটা আছে সেই লেন্সের কী বলতো ইলাস্টিসিটি এবং বা স্থিতিস্থাপকতা হ্রাস পায় বা এবং সিলিয়ারি পেশির কর্মক্ষমতা কমে যায়। এই কারণে কিন্তু আমাদের প্রেসবায়োপিয়া হয়। এটা সংশোধন কীভাবে সংশোধন করবে, যে চশমায় উপযুক্ত পাওয়ারের বাইফোকাল লেন্স ব্যবহার করে এই ত্রুটিটি দূর করা হয়। কী বলতো, যে চশমায় উপযুক্ত পাওয়ারের বাইফোকাল লেন্স ব্যবহার করে ত্রুটিটি দূর করা হয়। নেক্সট 3 নম্বর কোশ্চেন বলেছে, দেখো যে প্রদত্ত বিষয়ের ভিত্তিতে অ্যাবডাক্টর পেশি এবং অ্যাডাক্টর পেশির পার্থক্য লেখো। একটা হচ্ছে ক্রিয়ার প্রকৃতি, একটা হচ্ছে মানবদেহ অবস্থা পেশির উদাহরণ। তো বিষয় প্রথমে ক্রিয়ার প্রকৃতি। অ্যাডাক্টর পেশি কী হবে, যে অঙ্গকে দেহের অক্ষ থেকে দূরে সরে যেতে সাহায্য করে, আর এর প্রকৃতি হচ্ছে অঙ্গকে দেহের অক্ষের নিকটে আসতে সাহায্য করে। উদাহরণ, যে এটা হচ্ছে ডেল্টয়েড পেশি আর এটা হচ্ছে ল্যাটিসিমাস ডরসি। নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখো। 4 নম্বর কোশ্চেন বলেছে যে প্রদত্ত যে ক্রিয়াগুলির সঙ্গে সংশ্লিষ্ট হরমোনগুলির নাম তালিকাভুক্ত করো। এখানে দেওয়া হচ্ছে ক, খ, গ এবং ঘ, 4টা দেওয়া আছে। এগুলোর যে হরমোন, সেই হরমোনগুলির নাম লিখতে বলেছে। প্রথমে ক কী বলেছে, রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ। রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণটা কী হচ্ছে, ইনসুলিন এবং গ্লুকাগন হবে, ঠিক আছে। তারপর হচ্ছে থাইরয়েড গ্রন্থি থেকে হরমোন ক্ষরণের উদ্দীপনা প্রদান, এটা কী হবে, এটা TSH অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তারপর হচ্ছে মাতৃদেহে তোমার স্তন্যদুগ্ধ উৎপাদন, এটা হচ্ছে প্রোল্যাকটিন অর্থাৎ LTS এবং কী বলতো অক্সিটোসিন হবে। তারপর হচ্ছে জলের পুনঃশোষণ ঘটিয়ে মূত্রের গাঢ়ত্ব বজায় রাখা, এটা কোন ধরনের, এটা হচ্ছে ADH অর্থাৎ অ্যান্টি ডিউরেটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন, যে 5 নম্বর, যে একটি কোষচক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কি ঘটতে পারে। একটা কোষচক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কি ঘটতে পারে। তো কোষচক্রের বিভিন্ন চেক পয়েন্টে উত্তর হবে, কোষচক্রের বিভিন্ন চেক পয়েন্টে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। এর ফলে যে অনিয়ন্ত্রিত কোষপুঞ্জ বা টিউমার তৈরি হয়, যা পরবর্তীতে মারাত্মক ক্যান্সার রোগের সৃষ্টি করে, ঠিক আছে, ক্যান্সার রোগ হতে পারে। নেক্সট 6 নম্বর কোশ্চিন দেখো, যে যৌন জননকে অযৌন জনন অপেক্ষা সর্বদা উন্নতর বলে মনে করা হয় কেন। ঠিক আছে, যে যৌন জননকে অযৌন জনন অপেক্ষা সর্বদা উন্নতর বলে মনে হয় কেন। যে যৌন জননে মিওসিস বিভাজনকালে ক্রসিং ওভার ঘটার ফলে নতুন জিনগত বিন্যাস বা ভেদ সৃষ্টি হয়। এই কারণে বা এই প্রকরণ বা ভেদ জীবকে পরিবর্তিত পরিবেশের সাথে মানিয়ে নিতে হয় এবং নতুন প্রজাতির বিবর্তনে সরাসরি সাহায্য করে, যা অযৌন জননে কিন্তু সম্ভব নয়। এই কারণে কিন্তু যৌন জনন অযৌন জনন অপেক্ষা সর্বদা বেশি উন্নতর। 7 নম্বর কোশ্চিন দেখো। 7 নম্বর কোশ্চিন বলেছে, যে মানব বিকাশের অন্তিম পরিণতি বা বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি এবং অস্থি সংক্রান্ত দুটি পরিবর্তন উল্লেখ করো। তো দৃষ্টিশক্তি সংক্রান্ত পরিবর্তন কি, এক, যে লেন্সের স্বচ্ছতা কমে যাওয়ার ফলে চোখে ক্যাটারাক্ট বা ছানি পড়ে এবং দৃষ্টিশক্তি হ্রাস পায়। আর অস্থি সংক্রান্ত পরিবর্তন কি হয়, যে অস্থিতে ক্যালসিয়াম কমে যাওয়ার দরুন অস্থিভঙ্গুর হয়ে পড়ে এবং অস্টিওপোরোসিস ও বাতের সমস্যা কিন্তু দেখা যায় এর ক্ষেত্রে। নেক্সট 8 নম্বর, যে প্রসন্ন বৈশিষ্ট্যগুলি সর্বদা খাঁটি হয়। উদাহরণ সহযোগে উক্তিটির যথার্থতা বিচার করো। অ্যান্সার হবে, একটি প্রসন্ন বৈশিষ্ট্য ফিনোটাইপ তখনই প্রকাশিত হতে পারে যখন তার দায়ী দুটি অ্যালিলি সমপ্রকৃতির বা হোমোজাইগাস অবস্থায় থাকে। হেটেরোজাইগাস অবস্থায় প্রকট অ্যালিলের উপস্থিতিতে প্রসন্ন বৈশিষ্ট্য চাপা পড়ে যায়। যেহেতু প্রসন্ন বৈশিষ্ট্য প্রকাশের কোনো মিশ্র বা সংকর অবস্থা থাকে না, তাই প্রসন্ন বৈশিষ্ট্যযুক্ত জীব সর্বদা জিনগতভাবে খাঁটি বা বিশুদ্ধ হয়। এটা হচ্ছে 8 দাগের কোশ্চিনের অ্যান্সার। নেক্সট 9 নম্বর কোশ্চিন বলেছে, যে মহিলারা সর্বদা এক্স ক্রোমোজোম বাহিত প্রসন্ন রোগের বাহক হয় কেন। মহিলারা সবসময় এক্স ক্রোমোজোম বাহিত প্রসন্ন রোগের বাহক হয়, তার কারণটা কি। উত্তর হবে তোমার, যে মহিলাদের দুটি এক্স ক্রোমোজোম থাকে, সেটা হচ্ছে XX
এবং রোগ সৃষ্টিকারী প্রচ্ছন্ন জিনটি একটি মাত্র এক্স ক্রোমোজোম থাকলে অপর একটি স্বাভাবিক প্রকট জিনের উপস্থিতিতে রোগটি প্রকাশিত হতে পারে না, ফলে তারা কেবল বাহক হয়। রোগটি প্রকাশ পেতে হলে দুটি এক্স ক্রোমোজোমই প্রচ্ছন্ন জিনটিকে থাকতে হয়, তার তুলনামূলক কম ঘটে। ঠিক আছে, তার জন্য মহিলারা সর্বদা এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগের বাহক হয়। নেক্সট 10 নম্বর বলেছে থ্যালাসেমিয়া রোগীকে বরাবর রক্ত দেওয়া প্রয়োজন হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই কোশ্চেনে তোমরা কিন্তু স্টার মার্ক দিয়ে রাখবে। ঠিক আছে, যে থ্যালাসেমিয়া রোগীকে বারবার রক্ত দেওয়া প্রয়োজন হয় কেন? আর এই কোশ্চেন অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো, অবশ্যই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এবং পিডিএফ নিলে আমি কিন্তু ভিডিওর শুরুতে প্রথমে পিডিএফের ব্যাপারটা বলেছি, তোমরা কিন্তু আমার ভিডিওর শুরুতেই কিন্তু দেখবে যে চালু করলে দেখবে যে আমার এখানে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে, তাহলে পিডিএফগুলো নেওয়ার জন্য সেই হোয়াটসঅ্যাপ সঙ্গে যোগাযোগ করতে পারো। সেই পিডিএফের আমি মাত্র ন্যূনতম রুপিস রেখেছি 99 রুপিস, দুটো থেকে, লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স ভলিউম 2 এর জন্য। ঠিক আছে, আসি এবার কোশ্চেনে, যে থ্যালাসেমিয়া রোগীকে বরাবর রক্ত দেওয়া প্রয়োজন হয় কেন? তো থ্যালাসেমিয়া রোগের ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন সংশ্লেষণের কারণে লোহিত রক্তকণিকা স্বাভাবিকের তুলনায় অত্যন্ত দ্রুত বা অকাল হয়ে ভেঙে যায়। এর ফলে রোগীদের কী বলতো, তীব্র অ্যানিমিয়া বা রক্তাল্পতা দেখা যায়। আর এই রক্তাল্পতা দূর করে দেহের অক্সিজেনের সরবরাহ স্বাভাবিক রাখতে রোগীকে বারবার বাইরে থেকে কী দিতে হয়? রক্ত দিতে হয়। এটি হচ্ছে মেন কারণ। আর এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু কোশ্চেনটা স্টার মার্ক দিয়ে রাখবে তোমরা। নেক্সট 11 নম্বর কোশ্চেন দেখো। 11 নম্বর কোশ্চেন বলেছে যে পাখির ডানা ও মানুষের হাতকে সমসমস্ত অঙ্গ বলে বিবেচনা করা হয় কেন? পাখির ডানা ও মানুষের হাতকে সমসমস্ত অঙ্গ বলে বিবেচনা করা হয় কেন? কারণ পাখির ডানা ও মানুষের হাতের অভ্যন্তরীণ অস্থির গঠন, যেমন তোমার হিউমেরাস, রেডিয়াল অ্যালনা, কার্পাল, মেটাকার্পাল ও ফ্যালাঞ্জেস এবং ভ্রূণতাত্ত্বিক উৎপত্তি একই প্রকার, কিন্তু উড্ডয়ন ও কোনো কিছু ধরার জন্য এদিকে বাহ্যিক কাজ আলাদা। উৎপত্তিগত এবং অভ্যন্তরীণ গঠনগত এই ঐক্যের কারণে এদের সমস্ত অঙ্গ বলা হয়। নেক্সট 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন বলেছে দেখো, যে অতিরিক্ত জল ক্ষয় রোধের জন্য উটের শ্বাসকর্য ও রেচন প্রক্রিয়া কী ধরনের অভিযোজন লক্ষ্য করা যায় তা লেখো। 1 নম্বর হচ্ছে শ্বসন প্রক্রিয়া। যে উটের নাসাপথটি অত্যন্ত ঠান্ডা থাকে, যার ফলে নিঃশ্বাসের সাথে নির্গত জলীয় বাষ্প নাসাপথে কিন্তু ঘনীভূত হয়ে পুনরায় দেহে শোষিত হয়। আর রেচন প্রক্রিয়ায় যে উটের মূত্র অত্যন্ত ঘন হয় এবং মোড়ে জলের পরিমাণ খুব কম থাকে, যা দেহ থেকে অতিরিক্ত জলের অপচয় রোধ হয়। এই হলো অ্যান্সার। নেক্সট 13 নম্বর কোশ্চেন, যে লবণ সহনের জন্য সুন্দরী গাছের যে কোনো দুটি অভিযোজন বর্ণনা করো। লবণ সহনের জন্য সুন্দরী গাছের যে কোনো দুটি অভিযোজন বর্ণনা করো। এটা হচ্ছে লবণ গ্রন্থি। সুন্দরী গাছের পাতায় বিশেষ লবণ গ্রন্থি থাকে, যার মাধ্যমে এরা দেহের অতিরিক্ত লবণ কোষ থেকে বাইরে রেচন করে দেয়। 2 নম্বর লবণ মোচন। এরা পাতা বা বাকলের মধ্যে অতিরিক্ত লবণ সঞ্চিত করে এবং নির্দিষ্ট ঋতুতে পাতা ঝরিয়ে বা ছাল বাকল ত্যাগের মাধ্যমে দেহ থেকে লবণ মুক্ত করে। নেক্সট 14 নম্বর কোশ্চেন বলেছে দেখো, যে নাইট্রোজেন চক্রের ভারসাম্য নষ্ট হওয়ার দুটি প্রধান কারণ হলো জীবাশ্ম জ্বালানি ও রাসায়নিক সার। এরা ব্যাখ্যা করো। যে নাইট্রোজেন চক্রের ভারসাম্য নষ্ট হওয়ার প্রধান দুটি কারণ, একটা হচ্ছে বলছে জীবাশ্ম জ্বালানি, একটা হচ্ছে রাসায়নিক সার, সেটা ব্যাখ্যা করো। প্রথমে হচ্ছে জীবাশ্ম জ্বালানি কীভাবে নষ্ট করে। যে অতিরিক্ত জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বাতাসে নাইট্রোজেনের অক্সাইড সমূহের পরিমাণটা বৃদ্ধি পায়, যা অম্লবৃষ্টি সৃষ্টি করে, পরিবেশের ক্ষতি করে। রাসায়নিক সার, যে কৃষিক্ষেত্রে অতিরিক্ত নাইট্রোজেনযুক্ত সার ব্যবহারের ফলে তা ধুয়ে জলাশয়ে পড়ে ইউট্রোফিকেশন ঘটায় এবং মাটির অম্লতা বৃদ্ধি করে, প্রাকৃতিক অণুজীবদের বিনাশ করে। নেক্সট 15 নম্বর কোশ্চেন, একটি পুকুরের ইউট্রোফিকেশন ঘটলে সেখানকার বাস্তুতন্ত্রে কী কী পরিবর্তন ঘটবে? একটি পুকুরে ইউট্রোফিকেশন ঘটলে সেখানকার বাস্তুতন্ত্রে কী কী পরিবর্তন ঘটবে? যে ইউট্রোফিকেশনের ফলে পুকুরের শৈবালের অত্যাধিক বৃদ্ধি ঘটে, এটি জলের দ্রবীভূত অক্সিজেনের পরিমাণটা মারাত্মকভাবে কমে দেয় এবং বিওডি অর্থাৎ বোট বৃদ্ধি করে। অক্সিজেনের অভাবে জলজ মাছ ও অন্যান্য প্রাণীরা মারা যায় এবং পুকুরের সামগ্রিক জীববৈচিত্র্য ধ্বংস হয়ে বাস্তুতন্ত্রের ভারসাম্যটা কী করে? নষ্ট করে। নেক্সট 16 নম্বর,
যে জন্মহার ও মৃত্যুহারের উপর পপুলেশন ঘনত্ব কীভাবে নির্ভরশীল, কীভাবে নির্ভর করে? অ্যান্সার হবে পপুলেশন ঘনত্ব বৃদ্ধি পেলে খাদ্য ও বাসস্থানের অভাব ঘটে এবং প্রতিযোগিতা বাড়ে, যার ফলে জন্মহার হ্রাস পায় এবং রোগ ব্যাধি অনাহারের কারণে মৃত্যুর হারও বৃদ্ধি পায়। বিপরীতদিকে ঘনত্ব কমলে জন্মহার বৃদ্ধি পায় এবং মৃত্যুহার হ্রাস পায়, যা পপুলেশনকে সাম্যাবস্থায় রাখে। নেক্সট 17 নম্বর কোশ্চেন, আর এটা হচ্ছে তোমার এই ভিডিওর অর্থাৎ মডেল কোশ্চেন পেপারের লাস্ট আমি লাস্ট কোশ্চেন আলোচনা করব এবং তার সঙ্গে যে বিভাগ ঘয়ের যে কোশ্চেনগুলো আছে, বিভাগ ঘয়ের যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা পিডিএফ নিলে কিন্তু সেগুলো পাবে। ভিডিওর মাধ্যমে কিন্তু সেগুলো আমার বলা সম্ভব নয়। তাই তারা যদি বিভাগ ঘয়ের অ্যান্সারগুলো অত্যন্ত প্রয়োজন হয় বা যদি পিডিএফ আকারে নিতে চাও, তাহলে অবশ্যই আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ঠিক আছে। লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স দুটো থেকে আমি মূল্য রেখেছি 99 রুপিস। ঠিক আছে। তো 99 টাকা পে করে কিন্তু তোমরা লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের সম্পূর্ণ সেটের কিন্তু অ্যান্সার পিডিএফ আকারে নিতে পারো। ঠিক আছে। তো যে বা যারা পিডিএফ নিতে ইচ্ছুক তারা কিন্তু এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারে। কীভাবে পেমেন্ট করতে হবে সেটা আমি তোমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলে দেবো। আসি আমরা 17 নম্বর কোশ্চেনে। 17 নম্বর কোশ্চেন বলেছে যে প্রদত্ত প্রাণীগুলি ভারতবর্ষে কোন হটস্পটে বসবাস করে? এটা কিন্তু একটা বেশ ভালো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে। এটাও তোমরা কিন্তু স্টার মার্ক করে রাখতে পারো। তো প্রথমে হচ্ছে লায়ন টেলড ম্যাকাক, এটা হচ্ছে তোমার পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পটের মধ্যে পড়ছে। তারপর হচ্ছে লাল মাথা শকুন, এটা হচ্ছে ইন্দো বার্মা বা হিমালয় হটস্পট। সোনালি লেঙ্গুর, এটা হচ্ছে হিমালয় হটস্পট, পূর্ব হিমালয় যেটা। ওরাং ওটাং, এটা হচ্ছে সুন্দারল্যান্ড হটস্পটের মধ্যে কিন্তু বসবাস করে। এই গেল আমাদের আজকের ভিডিওর লাস্ট। তোমাদের শেষে আবার একবার বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।